নব্বই দশকের মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল, তবে এখন অনেকটাই হারিয়ে গেছে। নব্বই দশকের মিউজিক শোনার জন্য ক্যাসেট ছিল প্রধান মাধ্যম। মানুষ প্রিয় গানের ক্যাসেট কিনত এবং ওয়াকম্যান দিয়ে গান শুনত। সেই সময়ের পেন্সিল দিয়ে ক্যাসেট রিমাইন্ড করার মজাও আলাদা ছিল। তখনকার জনপ্রিয় কার্টুনগুলো যেমন টম অ্যান্ড জেরি, সুপারম্যান, ওসওয়াল্ড, ডেক্সটার্স, ল্যাবরেটরি সবই আজ প্রায় হারিয়ে গেছে। বিশেষ করে শনিবার সকালের কার্টুন দেখার মজা আজকের ডিজিটাল প্রজন্ম হয়তো অনুভব করতে পারবে না। নব্বই দশকের ছেলেমেয়েরা সাইকেল চালাতো এবং ঘুড়ি উড়াতো, যা সেই সময়ের শিশুদের কাছে এক দারুণ বিনোদনের মাধ্যম ছিল। এখন সেসব রীতি অনেকটাই হারিয়ে গেছে। সুপার মারিও, টেডিস, কন্ট্রা এসব গেমস তখনকার গেমিং দুনিয়ায় বিপ্লব এনেছিল। ক্যাসেট বা কার্টিজে গেম খেলার মজা আজকের আধুনিক গেমের মাঝে অনেকেই খুঁজে পায় না। ইন্টারনেটের আগে চিঠি এবং পোস্টকার্ডের মাধ্যমে দূরের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করা হতো। উৎসবের সময় পোস্টকার্ডে শুভেচ্ছা পাঠানো ছিল প্রচলিত রীতি। এখনকার ডিজিটাল যুগে সেগুলো প্রায় হারিয়ে গেছে। নব্বই দশকে শিশুদের কাছে পেপার কপির বই, পত্রিকা ও ম্যাগাজিন ছিল বিনোদনের উৎস। মাসিক পত্রিকা এবং গল্পের বই যেমন চাচা চৌধুরী, টিনটিন এবং ফ্যান্টম পড়া একটা স্মৃতির অংশ ছিল। মোবাইল ফোনের আগমনের আগে ল্যান্ডলাইন এবং পিসিওর মাধ্যমে ফোন করা হতো। ল্যান্ডলাইনের দীর্ঘ অপেক্ষা, পিসিওতে গিয়ে কল করার অভিজ্ঞতা ছিল সাধারণ জীবনযাপনের অংশ। নব্বই দশকে ফিল্ম ক্যামেরা দিয়ে ছবি তোলা হতো এবং ছবি ডেভেলপ করে অ্যালবামে রাখা হতো। এখনকার মতো স্মার্টফোন সহজেই ছবি তুলে স্টোর করার সুযোগ ছিল না। স্কুলের সময় বিশেষ করে টিফিন ব্রেক এবং মাঠে খেলা সেই দশকের অন্যতম আনন্দময় স্মৃতি। বন্ধুরা মিলে টিফিন ভাগ করে খাওয়া, গাছে ওঠা এবং লুকোচুরি খেলা ছিল অনেক মজার। নব্বই দশকে অনেকেই নিজেদের দৈনন্দিন জীবনের ঘটনা ও অনুভূতি ডায়েরিতে লিখত। এটি ছিল ব্যক্তিগত অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম। আজকের ডিজিটাল জার্নালের মতো ছিল না, বরং লেখার প্রতি এক ধরনের ভালোবাসা ছিল।